এই যে কার্যক্রমগুলো ঘটেছে, এই কার্যক্রমগুলোর বিপরীতে বিএনপির প্রতিবাদ কোথায়, আপার প্রতিবাদ কোথায়? আপা রাস্তায় নেমে জিজ্ঞেস করছেন সরকারের কাছে? জিজ্ঞেস করেন নাই তো, আপা খালি প্রশ্ন করেছেন টকশোতে। অথচ আমি আপনাকে একটু স্মরণ করাই দিই, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেস করে শুরু হয়েছে? এই আব্দুল হামিদ যে দেশ থেকে চলে গেল, এটাকে কাউন্টার করা, এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু, জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনের শুরু হয়েছে। কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন, আপনি যেই প্রশ্ন আমাকে করতেছেন, ওই প্রশ্নে আপনি জর্জরিত। আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তায় নামেননি। আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি, আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে বলেছি যে ইন্টারিমকে এটা জব দিতে হবে। ইন্টারিম মানে ইন্টারিম জব দিতে আর ঊর্ধ্বের কোনো সরকার না। ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল। কাজে ইন্টারিমকে এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন, এরা তো আমাদের কেউ বন্ধু না। আপাদের বন্ধু হতে পারে আমি জানি না, তা আমাদের তো কেউ বন্ধু না। আপা যদি বিএনপিকে রিপ্রেজেন্ট করে থাকেন, তাহলে মির্জা ফখরুল আজকে যেটা বলছেন যে সারা দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, তাহলে আমি এই প্রশ্নটা করতে চাই, তাহলে মির্জা ফখরুলকে কোন দেশের মানুষ বলে দিয়ে গেছে যে আওয়ামী লীগকে তারা চায় না? মির্জা ফখরুলের কাছে যেই জনগণগুলো, যেই মানুষগুলো বলে দিয়ে গেছেন, আমাদের কাছেও সেই জনগণ সেই মানুষরাই বলে। দুইটা প্রশ্ন। আপনি আমাকে বলেছেন যে এক সেকেন্ড, আপনি আমাকে বলেছেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আচ্ছা, তাহলে যেহেতু আপনি আমাকে একটু ব্যক্তিগতভাবে প্রশ্নটা করলেন, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার বয়স কত? না, আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না। আচ্ছা, আপনার বয়স যদি আমি ধরেও নেই 30, ম্যাক্সিমাম 30, আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে। তো আপনারা 36 দিনে আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না, তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকতে হবে, এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র। কোন ভিন্ন মত এটা? সেটা ভিন্ন মতটা কোনটা? সেটা সেই ব্যাখ্যা তো আপনাকে আমি দেব না। এটা তো টকশোর ব্যাখ্যা দেবেন আপনি। আপনার বয়স যেমন আপনি বললেন, এটা তো ব্যক্তিগত প্রশ্ন, আমি সেটা আমাকে ব্যক্তিগতভাবে বললেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আপনি যেমন বলতে পারেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে, আপনি যখন বলতে পারেন আমার বন্ধু হতে পারে, তখন আমি আপনাকে এই প্রশ্ন করতেই পারি যে আওয়ামী লীগের ডিসকাশনে আমি জিজ্ঞেস করতে পারি সম্ভবত তখন থেকেই আমাদের এই যাত্রা। আর ইন্টারিমটা কে? মাহফুজ সাহেব আর আসিফ সাহেব আর নাহিদ সাহেব কয়েকদিন আগ পর্যন্ত ইন্টারিমের অংশ ছিল না? ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? এই ইন্টারিমটা কে যাদের পিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে, মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা হওয়ার পর পিএস 8 মাসে 400 কোটি টাকা নিয়ে বাইর হয়? এই ইন্টারিমটা কারা? ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে, বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে, যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে। এই ইন্টারিমটা আসলে কারা ভাই? এই ইন্টারিমটা আসলে কারা আমি সেটা জানি না, বুঝতে পারছি না ইন্টারিমটা কারা। এই যে ইন্টারিম আব্দুল হামিদকে উড়ে যেতে দেয়, তাজিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ করো। একজন অপরাধীকে অপরাধীও বাদ দেন, ওনার নামে মামলা আছে কি নাই? মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে, স্থলবন্দর, নৌবন্দর এবং বিমানবন্দরে তার একটা সফট কপি চলে যাবে। এবং নিষেধাজ্ঞা ছিল। আরে ভাই, গত 15 বছর আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল, আমি কোথাও যাইতে পারি নাই। আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে, তারপর আমাকে যাইতে দেয় নাই। সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না, ওরা বেচারা তো 36 দিন আর আমাদের তো 17 বছর, আর আমাদের কোনো নেতার 50 বছর। তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না। তো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন, এগুলোর ভুক্তভোগী তো আমরা। তো আব্দুল হামিদ যাচ্ছে এনএসআই ডিজিএফআই এর অনুমোদন নিয়ে, বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা। এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আমব্রেলা নিয়ে আসবেন, আপনার একটা ছাতার নিচে আপনি সবকিছুকে ফিট ইন করানোর চেষ্টা করবেন, তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না। এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো ওঠার কথা রাজনীতির মাঠে, সেই প্রশ্নগুলো হারিয়ে যায়। আপা যেভাবে করে আইভি রহমানকে ডিফেন্ড করছিলেন, মানে আপা আরাফাতদের মতন ভুল আমি ডিফেন্ড করি না, আমি একটা তুলনামূলক চিত্র দিয়েছি। আপা বলুক, আমি থেমে যাই। আমি তুলনামূলক চিত্র দিয়েছি। হামিদ পার হয়ে যায়, তাহলে ওই রাতেই কেন আবার তাকে গ্রেফতার করা হলো? আপা বলুক, শেষ হলে তাহলে আমি আপনি তুলনামূলক চিত্র দিছি। তাহলে আপা আপনি বলেন। কাসিম বলবেন। মানে আপনি যদি শুধু আমরা খুব বেশি সময় পাবো না কিন্তু এই অংশে। আচ্ছা দেখেন, আমি কোন ইন্টারিম আপনি রাস্তা নিয়ে প্রশ্ন করেন না কেন? ইন্টারিমে তো আপনাদের প্রতিনিধি আছে এখনো। আপনি যদি তাহলে আপনি বলেন, আমি আর কথা বলবো। ইন্টারিমে তো আপনাদের দুই প্রতিনিধি এখনো আছে। না বলবেন, কাসিম বলবেন। আমার তো ছিল, আমি তো দিতাম, আমাকে দিতে আমিও তো দিতে পারতাম, আমি তো দেইনি তখন আপা। আচ্ছা কাসিম, আমি তো আপনার কাছ থেকে শিখবো, তাই না?
আপনি যদি আমাকে এইভাবে কাউন্টারিং শিখান তাহলে আমি পারবো। না না আপনি আমাকে তাহলে কাউন্টার করেন, আমি তাহলে আপনার কাছ থেকে এটা শিখে যাই। আমি এটাই শিখতে চাই যে আপনি কাউন্টার দিতে থাকবেন, আমিও কাউন্টার দিব। আচ্ছা দেখেন, আমি আপাকে কিন্তু প্রচন্ড রকম শ্রদ্ধা করি, আমি এই কথাটা মানে আগেও বলছি। আপা বাবা রেগে যান আমার উপর, আমি জানি না কেন রেগে যান। আমি আপনাকে বলি, আইভি রহমানকে আপা যেভাবে করে বলছেন, ডিফেন্ড শব্দটা উঠাই নিলাম। আপা বলছেন যে একা তিনি দাঁড়ায় ছিলেন নারায়ণগঞ্জে, তিনি শামীম ওসমানের বিরুদ্ধে একা নড়েছেন। আচ্ছা দেখেন, প্রশ্নটা বুঝেন, শামীম ওসমানের বিরুদ্ধে একা নড়লে তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত, এটা কিভাবে প্রমাণ হয়? না, কিভাবে প্রমাণ হয়? আপনি যেই ওয়েতে আপনি এই টকশোটা আবার শুনবেন, কেটে ছাড়বেন, পাবলিক এটার উপর ডিসিশন দিবে। আপা যে কথাগুলো বলেছেন, আমি তো বলেছি যে ডিফেন্ড, আমি শব্দটা তুলে নিচ্ছি, পাবলিক এটা ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা। আমার কাছে ভিডিও আছে, দেখেন উনি 36 জুলাই, জুম করে দেখান এটা একটু, উনি 36 জুলাই কিভাবে করে দেখেন, কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন, পুলিশগুলো ছোটে নাই দেখে, এটা পাবলিকের কাছে আছে। কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি, সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান, আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই।